আরে ভাই কারণে তুই এরকম করছিস কেন? আরে ভাই তুই এরকম করছিস কেন? দাঁড়া না, তুই তো পেয়ে যাবি। তৃণমূল কংগ্রেস is calling it a mere photo. কলকাতায় পৌঁছানোর পরে তিনি সোজা পোস্তায় যান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারপর মেডিকেল কলেজে যান আহতদের দেখতে। এরপর সেখান থেকে বেরিয়ে খুব অল্প সময়ের জন্য মুখোমুখি হলেন সাংবাদিকদের। যেরকম জানা যাচ্ছে এখান থেকে সোজা যাবেন তিনি মারোয়ারি রিলিফ সোসাইটিতে। মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। ওনাকে যখন বলা হলো আমার কথা বলে চলে যাচ্ছি, ভোট প্রচারে আজ রাজ্যে আসেন রাহুল গান্ধী। কুলটি, বাঁকুড়া এবং দুর্গাপুরের সভা রয়েছে তাঁর, এবং কলকাতায় পৌঁছানোর পরেই সরাসরি তিনি চলে যান পোস্তা দুর্ঘটনাস্থলে এবং সেখানে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে সোজাসুজি চলে যান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করেন, কথাও বলেন তাদের সঙ্গে এবং খুব অল্প সময়ের জন্য মুখোমুখি হন সাংবাদিকদের। There has been a tragedy here, so I wanted to come here and give my support to the people who are injured. That's what I did. I came to the hospital, I gave them my support, whatever little support I can give. I think it's a tragedy, and in this type of situation, one must give whatever support one can. आपको लगता है कि जैसे ये पुल बनाया गया था और सरकार की तरफ से जो काम किया गया, देखिए मैं यहाँ दुख में आया हूँ। मैं यहाँ पे हॉस्पिटल में जो इंजर्ड लोग हैं उनसे मिलने आया हूँ, तो मैं अभी राजनीति की बात नहीं करना चाहता हूँ। थैंक यू। কোনো রাজনীতির কথা তিনি আজ এখানে বলতে আসেননি। মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসছেন দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দেখতে, তাদের পাশে দাঁড়াতে, তাদের সহানুভূতি জানাতে। এবং গত পরশু পোস্তায় যে ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে তা একটা বড় ট্র্যাজেডি। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পর সেখান থেকে সরাসরি তিনি চলে আসেন মেডিকেল কলেজ হাসপাতালে, দেখা করেন আহতদের সঙ্গে, তাদের সঙ্গে কথাও বলেন এবং অল্প সময়ের জন্য মুখোমুখি হন সাংবাদিকদের, যেখানে তিনি স্পষ্টই বলেন যে কোনো রাজনীতির কথা বলতে আজ তিনি এখানে আসেননি, আহতদের পাশে দাঁড়াতে, তাদের দেখতে এবং তাদের সঙ্গে কথা বলতে এসেছেন। এবং একই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাসও দেন রাহুল গান্ধী। যেরকম জানা যাচ্ছে এখান থেকে সরাসরি তিনি চলে যাবেন মারোয়ারি রিলিফ সোসাইটিতে। সেখানে আহতদের সঙ্গে তিনি দেখা করবেন এবং কথা বলবেন। এ নিয়ে কোনো রাজনৈতিক কথা বলতে তিনি এখানে আসেননি। আহতদের পাশে দাঁড়াতে, তাদের সহানুভূতি জানাতে, তাদের দেখতে এবং তাদের সঙ্গে কথা বলতে এসেছেন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে উপস্থিত আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা দেখলাম খুব অল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি এবং একটা কথা তিনি স্পষ্ট করে বললেন যে এ নিয়ে কোনো রাজনৈতিক কথা বলতে তিনি এখানে আসেননি, আহতদের পাশে দাঁড়াতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলতে, দেখা করতে এসেছেন। ঠিক কি বার্তা দিলেন? একেবারেই রাহুল গান্ধীর যে অ্যাটিটিউড আমরা দেখে থাকি অন্যান্য জায়গাতে, সেখান থেকে সম্পূর্ণ অন্যরকম একটা
একটা রাহুল গান্ধীকে কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেলাম যে তিনি প্রথমেই বললেন যে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আহতদের সঙ্গে কথা বলতে তিনি এখানে ছুটে এসেছেন। তার মনে হয়েছে যে এই পরিস্থিতিতে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের একটা মানসিক সাহস জোগানোর জরুরি রয়েছে, সেই কারণে তিনি এসেছেন। তবে তার কোনো রকম রাজনৈতিক বক্তব্য তার কাছ থেকে আমরা এখানে পাইনি এবং তিনি খুব বেশি শব্দ খরচ এখানে করেননি। তিনি খুব বেশি হলে 1 মিনিট ছিলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এবং তারপর তিনি রওনা হয়ে যান তার পরবর্তী কর্মসূচির দিকে। রাহুল গান্ধী হাসপাতালের ভেতরে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তার সঙ্গে হাসপাতালের সুপার ছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, হাসপাতালের সহকারী সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং যারা ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে রাহুল গান্ধী কথা বলেন। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যান এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর সেখান থেকে সরাসরি তিনি এখানে চলে যান এবং আহতদের সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন এবং আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে ওয়ার্ডে কর্মরত যারা চিকিৎসকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, হাসপাতালের অধ্যক্ষ সুপার তাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং খুব অল্প সময়ের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে খুব অল্প বাক্য ব্যয় করেন তিনি এবং স্পষ্টতই জানান যে এই নিয়ে কোনো রাজনৈতিক কথা বলতে তিনি এখানে আসেননি। আহতদের পাশে দাঁড়াতে এসছেন, তার সহানুভূতি রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এবং তাদেরকে দেখতে এসছেন। আবার আমরা চলে যাব, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানা যাচ্ছে যে তিনি যখন সেখানে এলেন এবং আহতদের সঙ্গে তিনি যখন দেখা করতে গেলেন, ঠিক কি কথাবার্তা চিকিৎসকদের সঙ্গে বা হাসপাতালের অধ্যক্ষ বা সুপারের সঙ্গে তার হয়েছে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, হাসপাতালের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে চিকিৎসকদের কাছে তিনি জানতে চান যে কার আঘাত কতটা গুরুতর এবং নির্মাণ যে 2 নির্মাণ শ্রমিক যারা এই উড়ালপুল নির্মাণের সময় দুর্ঘটনায় জখম হন সেই নির্মাণ শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের কাছ থেকে তিনি জেনে নেন যে ঠিক কিভাবে দুর্ঘটনাটা ঘটলো এবং হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে চান যে কোন রোগীর আঘাত কতটা গুরুতর এবং কোন রোগী এই মুহূর্তে বিপদমুক্ত রয়েছেন এবং কোন রোগীর ক্ষেত্রে কিছুটা সংশয়ে রয়েছেন ডাক্তারবাবুরা, সেই বিষয়টা তিনি জেনে নেন। তিনি রাহুল গান্ধী হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গেই তার বেশ কয়েকজন অনুগামী তারাও ভেতরে ঢুকেছিলেন। তবে সেই সংখ্যাটা খুব বেশি নয় বলেই এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে। আপাতত ধন্যবাদ সন্দীপ। কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে এবং মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করার পর তাদের সঙ্গে কথা বলার পর খুব অল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। ঠিক কি বলেন শুনুন। देखिए, मैं यहाँ दुख में आया हूँ। मैं यहाँ पे हॉस्पिटल में जो इंजर्ड लोग हैं उनसे मिलने आया हूँ, तो मैं अभी राजनीति की बात नहीं करना चाहता हूँ।